আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল এক অন্যরকম আয়োজন নিয়ে আজকে হাজির হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো টমেটো। এর আগেও আমি টমেটো রেখে দিয়েছিলাম, আর এদিকে গাজরও রেখে দিয়েছিলাম। গাজরের দাম এখন অনেক বেশি চড়া। ক্যাপসিকাম, এই জিনিসগুলো আসলে আমি সবসময়, যেহেতু আমাদের মাছ মাংসে এবং বিভিন্ন রান্নায় আমরা টমেটো স্বাদ হওয়ার জন্য ব্যবহার করি, কিন্তু আসলে আমরা এর সংরক্ষণটা জানি না। এইটা সংরক্ষণ করার পদ্ধতিটা নিয়ে আজকে আমি হাজির হয়েছি, কিভাবে টমেটো সংরক্ষণ করতে হয়। এই যে টমেটোগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছি এবং সেগুলোকে আমি আগেই পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং এইভাবে আমি 4 টুকরো করে কাটবো। কেটে আমি এই যে টমেটোগুলো ঠিক এইভাবে সংরক্ষণ করব। আগে টমেটোগুলো আমি এইভাবে এই টমেটোর মাথাটা এইভাবে কেটে, এই যে গোল করে কেটে এটা ফেলে দিব। দেওয়ার পরে এইভাবে আমি টমেটোগুলো সংরক্ষণ করব পলি ব্যাগে করে দিয়ে, অর্থাৎ জিপ লকার ব্যাগে রেখে তারপরে আমি বড় কন্টেইনারে রেখে দিব। তাহলে আমরা সারা বছর এটা টমেটো খেতে পারবো। যেহেতু শীতের সিজন প্রায় শেষ, এখন টমেটোর দামও বাজারে চড়া, কাজেই এই শেষ টমেটো আমি নিয়ে আসলাম এটা। আর এর আগেও আমি 2 কন্টেনার করে রেখেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব বিধায় এই টমেটোটা ঠিক এইভাবে সাইজ করে নিয়ে জিপ লকার ব্যাগে যদি আমরা রেখে দেই, তাহলে আমরা সারা বছর এই টমেটোটা খেতে পারবো। আর একদিকে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপসিকাম আমরা বিভিন্ন স্ন্যাক্স তৈরিতে ব্যবহার করে থাকি, সালাদের হিসেবে ব্যবহার করি। এর আগেও আমি হলুদ এবং লাল ক্যাপসিকাম রেখেছিলাম, আর আজকে আমি এই যে সবুজ ক্যাপসিকামটা নিয়ে এসেছি। এটাও আমি সুন্দর করে চিকন করে কেটে, বরবটি যেমন করে কাটে ঠিক এইভাবে কেটে, এই যে ঠিক এইভাবে কেটে জিপ লকার ব্যাগে করে রেখে দিলে আমরা পরবর্তীতে সালাদ হিসেবে এগুলো খেতে পারি। ঠিক এইভাবে চিকন করে, এই যে ঠিক এইভাবে করে আমি রেখে দেব। এই আর গাজরগুলো আমি গ্রেটারে কুচিয়ে আমার 2 বক্স রেখে দিয়েছি। কালকে দেখি গাজরের কেজি 140 টাকা, যার কারণে এই সালাদ খাওয়ার জন্য এই গাজরগুলো আমি সুন্দরভাবে চাকা করে কেটে রেখে দিব। পরবর্তীতে সালাদ হিসাবে আমরা খেতে পারবো। ধন্যবাদ। এই ছিল আজকের আমার আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।